বাচ্চাদের টিফিনে হোক কিংবা বিকেলের নাস্তায় আমাদের কিন্তু নিত্য নতুন ভিন্ন রকমের নাস্তায় ট্রাই করতে হয়। একঘেয়েমি নাস্তা খেতে খেতে বাচ্চারা সহ বড়রাও একদম বোর হয়ে যায়। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে পাস্তার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম গরম পানি এবং এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে পাস্তা দিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। অল্প পরিমাণে তেল দিলে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যায় না, এই জন্যই তেলটা দিলাম। এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি পাস্তাগুলোকে তুলে নিব। তুলে একটা চড়ানো পাত্রে রেখে দিব। পাস্তাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2টা ডিম মিশিয়ে নিব বা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। 1 কাপ পাস্তার জন্য 1টা ডিম এবং 2 কাপ পাস্তার জন্য 2টা ডিম দিলেই হবে। এবার এটাকে একটা সাইডে রেখে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। সেজন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/3 কাপের মতো। এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো আর সামান্য পরিমাণে লবণ। এখানে বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে আপনারা মরিচের গুঁড়াটা কম বা বেশি করে নিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে পাস্তার মধ্যে যে ডিম মেখে রেখেছিলাম সেইগুলো এবার এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে আলতো হাতে মিশিয়ে এগুলোকে করে নিতে হবে। একটা কোটিং করে নিব অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো। করা হয়ে গেলে এবার আমি একটা স্ট্রেনারে নিয়ে নিব। নিয়ে এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলোকে ছেলে নেব যেন এটার গায়ে এক্সট্রা কোনো ময়দা না মিশে থাকে। এভাবে আমি সবগুলো পাস্তা করে নিব, করে একটা সাইডে রেখে দিব। এবার চলে যাব ভাজার প্রক্রিয়ায়। ভাজার জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পাস্তাগুলোকে দিয়ে দিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে থাকবে লো মিডিয়ামে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে উপরে খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে, তবে ভিতরে নরম থাকবে। পাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এগুলোকে এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এগুলা ব্রাউন কালার হয়ে যায়। ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তুলে নিব। দেখুন এটা কিন্তু উপরে যতটা ক্রিস্পি দেখা যাচ্ছে ভিতর থেকে ততটাই ক্রিস্পি হয়েছে। এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। একইভাবে আমি সবগুলো পাস্তা ভেজে নেব। বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন বাচ্চা সহ বড়রা সকলেই পছন্দ করবে। সবগুলোকে ভেজে আমি এবার একটা টিস্যুর মধ্যে নামিয়ে নিচ্ছি। ভাজা পোড়া কিছু করলে টিস্যুর মধ্যে নামিয়ে নিলে এটার এক্সট্রা যে তেলটা থাকে সেটা টিস্যুটাই সোক করে নেয়। সবগুলা ভাজা হয়ে গেলে আমি এবার নামিয়ে নিব। দেখুন এটা দেখেই কিন্তু এত বেশি লোভনীয় মনে হচ্ছে, এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা। এই নাস্তাটা তৈরি করাও কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। হাতে কম সময় নিয়েও নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।